ছোট ছোট জিনিসগুলো দেখতে এতটা কিউট হয় যেটা আপনারা আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই যে মাটির ব্যাংকটা দেখতে পাচ্ছেন, এটা এতটাই ছোট কিন্তু এত কিউট যে বোঝানোর মতো না। আর এই ব্যাংকটা কিন্তু আমার একজন কাছের ভাবি আমাকে গিফট করেছিল, তাই চিন্তা করলাম এই ব্যাংকটাকে আমি খুব সুন্দর করে মোজাইক আর্ট করব। যেহেতু মোজাইক আর্টটা নতুন শুরু করেছি, আমার কাছে করতে বেশ ভালো লাগছে। আর একটা কাজ আপনি যত বেশি করবেন ততই কিন্তু অভিজ্ঞতা বাড়বে। কাজ করতে করতে দেখবেন আপনার যে ভুলগুলো আছে সেইগুলো আপনি শিখে ফেলবেন এবং আরও সুন্দর করে কাজ করার আগ্রহ পাবেন। এখানে আমি ৩-৪ রকমের মিরর লাগিয়ে নিয়েছি। যেহেতু নতুন কাজ করছি, আমার কাছে এত পরিমাণ মিররও ছিল না, হাতের কাছে যা ছিল সেটা দিয়ে কাজটা কমপ্লিট করে নিচ্ছি। ফেভিকল আঠার সাহায্যে আমি এই মিররগুলোকে সেট করতে দিয়েছিলাম একদিনের জন্য। মিররটা যতক্ষণ পর্যন্ত ভালো মতো না শুকাবে আপনার কিন্তু পরের ধাপটা কখনোই করতে পারবেন না, মানে করলে আপনার সেই কাজটা সুন্দর হবে না। এখানে মোজাইক পেস্টটা তৈরি করার জন্য পরিমাপ মতো যে টাইলস পুডিং অথবা হোয়াইট সিমেন্ট যেটাই বলেন না কেন নিয়ে নিয়েছি, তার সাথে পরিমাপ মতো ফেভিকল আঠা এবং যে কালারটা আপনি করবেন সেই কালারটা নিয়ে নেবেন। আর অল্প একটু পানি দিয়ে একটু ঘনত্ব রেখে এটা আপনার মিক্স করে নিতে হবে। বেশি পাতলা হয়ে গেলে কাজটা করতে একটু অসুবিধা হয়, যেটা আমি প্রথম ভিডিওর সময় ফেস করেছিলাম। আর আমি এই ব্যাংকের মুখের অংশটা একটা কাগজ দিয়ে আটকে নিয়েছি, যেহেতু এই জিনিসটা শক্ত হয়ে যাবে, মুখের যে অংশটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই কাগজ দিয়ে আটকে নিলে আর কোনো ভয় থাকে না। এখন আমি হাতের সাহায্যে এই পেস্টটাকে সুন্দরভাবে পুরো ব্যাংকটার উপরে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে চামচ অথবা ভিজিটিং কার্ডও ব্যবহার করতে পারেন, কিন্তু হাতের সাহায্যে করলে জিনিসের ফিনিশিংটা আমার মনে হচ্ছে বেশি সুন্দর আসে। আমি বেশ অনেকটা সময় পর ফিরে এসেছি। আমার এই যে উপরে ফিনিশিংটা কিন্তু মোটামুটি ভালোই শুকিয়ে গিয়েছে। এখন একটা সুতি কাপড় ভিজিয়ে ভিজিয়ে একটু ধৈর্য ধরে এটা পরিষ্কার করে নিতে হবে, কিন্তু আমার কাছে পরিষ্কার করতে ভালোই লাগছিল। আর এটা আমি 4-5 বার এরকমভাবে ভিজিয়ে পরিষ্কার করার পরে এত সুন্দর একটা লুক এসেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার ছেলের পছন্দের কালার যেহেতু ব্লু, তাই ওর পছন্দেই এই ব্যাংকের কালারটাও আমি ব্লু করেছি, কিন্তু কালারটা করার পর এতটা সুন্দর এসেছে নিশ্চয়ই আপনারা ক্যামেরাতে দেখে বুঝতে পারবেন। আর আমি একদম স্লোভাবে দেখিয়ে দিচ্ছি যে এটা একটু সময় নিয়েই কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। আলহামদুলিল্লাহ, ছোট্ট জিনিস দেখতেও কিন্তু মাশাআল্লাহ হয়েছে, এতটা ভালো লাগছে। আর এই কাজটা যেহেতু আমি নতুন করছি, আপনারাও কিন্তু আমার ভিডিওটা দেখে একবার চেষ্টা করতে পারেন। আশা করছি আমার ভিডিওটা ফলো করলে আপনারা নিরাশ হবেন না। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।